মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা চিঠি করব যে আমাদের নিরাপত্তা নিয়ে, যেহেতু আমাদের দুই বাপুর এখানে আইএসএফদের টার্গেট, আমি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে, যেহেতু আপনারা জানেন সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মেলে আমি একটা চিঠি করব যে আমাদের নিরাপত্তা দেয়া হোক। ভোটের পর থেকে প্রতিটা ক্ষেত্রে সবাই জানে যে ভাঙড়ে আরাবুল বা হাকিমুলকে টাইট করলে তৃণমূল কংগ্রেসটা এখান থেকে উঠে যাবে। সেই পরিকল্পনা আইএসএফে আপনারা কালও দেখেছে যে এদের দুই বাপ্পুর খুন করতে হবে, দুই বাপ্পুর মার্ডার করতে হবে, পরিকল্পনা করছে। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন কতটা নিরাপত্তা আমাদের দিতে পারে সেটা প্রশাসন জানে। আমি সেইটা নিয়ে আর কিছু বলবো না। আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের যিনি অবজারভার, তাকে বারবার বলেছি যে দাদা আমাদের দুই বাপ্পুর যে কোনো সময় জীবনহানির আশঙ্কা আছে। আমরা তানাদের বলেছি, তানারা চেষ্টা করেছে। কতটা আমাদের প্রোটেকশান দিচ্ছে পুলিশ আমি সেই ব্যাপারে কিছু বলবো না। যারা মিনিমাম সিকিউরিটি আছে তাদের কাছে ছোট ছোট মানে মেশিন আছে, তারা কি সিকিউরিটি দেবে আমাদের নিজেদেরই লোক নিয়ে আমাদের নিজেদেরই সিকিউরিটি তৈরি করে আমরা চলছি। আমি প্রশাসনের কাছে বলবো, আমি আমার দলের নেতৃত্বের কাছে বলবো, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে আমরা ভাঙড়ের ক্ষেত্রে আমরা নিরাপত্তা বোধ করছি যে আমাদের প্রতি নিরাপত্তা ঠিক সেইভাবে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। আমার নেত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিক। যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি ভাঙড় থেকে করছি। তাই আজকে যে ঘটনা ঘটেছে আমি আবার ধিক্কার জানাই, আবার নওশাদ সিদ্দিকী আইএসএফদের ধিক্কার জানাই যে এই ধরনের ঘটনার সাথে আইএসএফ মানে পরিপূর্ণভাবে যুক্ত। যেখানে কাঁটাডাঙ্গা থেকে কাল মেশিন বোম টোম নিয়ে বার হওয়া হয়েছে, সেই কাঁটাডাঙ্গাই আজকে সেখানে সকেট বোম উদ্ধার হয়েছে। আমি বারবার বলছি প্রশাসনকে যে যদি সঠিকভাবে প্রশাসন না আইএসএফদের যদি তাদের উপরে না প্রেশার করতে পারে, তাহলে আগামী দিনে আরও বড় ঘটনা ঘটবে, আগামী দিনে আরও খুন হবে, আরও মার্ডার হবে, এলাকায় অশান্তি বাড়বে। ভাঙড়ে এত বড় একটা ঘটনা ঘটলো, এত বড় একটা গণ্ডগোল হলো, সেখান থেকেই আরাবুল ইসলাম হাকিমুল ইসলামের মাথার দরকার হলো আইএসএফদের। এখন ওরা মনে করছে যে আরাবুল হাকিমুল না থাকলে ভাঙড়ে আর তৃণমূলটা থাকবে না, কিন্তু তৃণমূল থাকবে, তৃণমূল বেঁচে থাকবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, দল বেঁচে থাকবে, কিন্তু আমরা হারিয়ে যাব। এরকম একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে আমার সিকিউরিটিরা ছিল, তারা টোটাল ভাঙড়ের অলি গলি সব জানতো। মানে হুট করে 3 জন সিকিউরিটি আমার চেঞ্জ করে দেওয়া হলো, মানে কোনো কারণ নেই, কোনো কিছু নেই, আমার সিকিউরিটি তুলে নেওয়া হলো। এখন আমার যারা নতুন আছে তারা তো ভাঙড়ের ভৌগোলিক দিকটা তারা বোঝে না যে কোথায় গণ্ডগোল হতে পারে, কোথায় গুলি চলতে পারে, কোথায় আরাবুলির উপরে আক্রমণ করতে পারে, তারা কিন্তু বুঝছে না। আমার কিছু ছেলে আছে আমার সাথে, তাদের আমি রেখেছি আমার নিজস্ব নিরাপত্তার জন্যে। প্রশাসনের 2 জন আছে, তারা আমি তো মনে করি যথেষ্ট নয়। আমি আবার বলছি, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্যে আপনি অন্তত দেখছেন বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা নেতৃত্ব খুন হচ্ছে, কোনো কারণ নেই খুন হয়ে যাচ্ছে, সেই কারণ